হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ট্যাংরা মাছের ঝোল। আর এই ট্যাংরা মাছের ঝোলটা খেতে দারুণ মজা। এক হাঁড়ি ভাত চেটেপুটে শেষ করে ফেলবেন যদি থাকে এই ট্যাংরা মাছের ঝোল। আমি প্রথমে ট্যাংরা মাছগুলিকে এভাবে কেটে নিয়েছি। দেখুন, প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর লেবুর রস ও লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 10 মিনিট। তারপর আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে মেরিনেট করে নিব। এই যে দেখুন, এখানে আমি একটু দিয়ে দিলাম হলুদ, একটু লবণ এবং একটু সরষের তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি এটা এক পাশে রেখে দিব, রেখে আমি বাকি কাজগুলো করব। বন্ধুরা, আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি আর এটাতে আমি দিয়ে দিব 4টি টমেটো, 2টি শুকনো মরিচ, মরিচের ডাঁটটা আমি ফেলে দিব, 2টি কাঁচা মরিচ, একটু পানি দিয়ে দিব, একটু লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। এটাকে উঠিয়ে ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিব। আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো তেল। মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সুন্দর করে ফ্রাই করে নিব। মাছগুলি এক পিঠ হয়ে গেছে, আমি অন্য পিঠগুলি উঠিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলিকে উঠিয়ে নিব। এখন এই তেলে দিয়ে দিব মোটা করে কেটে রাখা বেগুনগুলি, সামান্য লবণ দিয়ে দিব, দিয়ে এগুলোকেও আমি ভেজে নেব। বেগুনগুলিও ভেজে নিলাম, এখন আমি এগুলোকেও উঠিয়ে নিব। মাছটার এক পাশে আমি বেগুনটা রেখে দিব। এখন আমি আরেকটু তেল দিয়ে দিব সামান্য। প্রথমে তেলটা গরম হলে এটাতে সামান্য জিরে এবং কালো জিরে ফোড়ন দিব। এইভাবে সুন্দর একটা গ্রান আসলে আমি দিয়ে দিব টমেটোর পেস্টটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া। আপনারা আন্দাজ করে দিবেন, মরিচ যে যেরকম ঝাল খান, একটু মরিচ গুঁড়া এবং একটু লবণ। আমরা কিন্তু প্রথমে মাছ এবং বেগুনে লবণ দিয়েছি, এর জন্য লবণটা আমরা একটু বুঝে শুনে দিব। আমি এবার জলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। কিন্তু এখানে সিদ্ধ পানি ইউজ করেছি, আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন। আমি গরম পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিব ট্যাংরা মাছটা, কারণ বেগুন কিন্তু অনেক নরম। বেগুনটা যদি প্রথমে দিয়ে দেন তাহলে কিন্তু বেগুনটা গলে যাবে। এর জন্য আমি মাছটা দিয়ে আবার 2টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন, মাছটা দিয়ে যখন একটু রান্না হয়ে গেল, আমি 1 মিনিটের মতো মাছটা দিয়ে রান্না করলাম। এখন আমি দিয়ে দিব ভাজা বেগুনগুলি। এটাকে মিডিয়াম আছে আমি 2 মিনিট রান্না করব, 2 মিনিট পর ফিরে আসবো। মিডিয়াম আছে 2 মিনিট রান্নার পর 2টি কাঁচামরিচ, এটা উঠানোর আগে দিয়ে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। আমার ট্যাংরা মাছের ঝোল রান্নার প্রসেস শেষ। এভাবে একবার রান্না করে দেখবেন, পাতিলের ভাত কিন্তু শেষ হয়ে যাবে। মজাদার ট্যাংরা মাছের ঝোল। আমার এই প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।